অসুস্থতা এটা কষ্টদায়ক হলেও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কেন, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসুস্থতা দেন, অসুস্থ রাখেন, হয়তো তার গুনাহ মাফ করে ফেলবেন এই জন্য, অথবা তার মর্যাদাকে বুলন্দ করবেন এই জন্য। সুবহানাল্লাহ। সুতরাং অসুস্থতা এটা আল্লাহ তাআলা নিয়ামত, আপনি অভিযোগ করবেন না। অনেকে দেখা যায় প্রচন্ড জ্বর হলে, কাশি হলে বা কোনো রোগে আক্রান্ত হলে আল্লাহ তাআলাকে অভিযোগ করতে থাকে, আয় আল্লাহ তুমি আমাকে কি রোগ দিলা, আমি বেঁচে থেকে আর দুনিয়ায় কোনো মানুষ ছিল না, এমন কথা বলতে থাকে। না না, এমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনার গুনাহকে মোচন করে দিতে যাচ্ছেন, মুছে ফেলতে যাচ্ছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন, এটা মনে রাখবেন। তাহলে অবশ্যই একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার মাধ্যমেও তার গুনাহকে কি করেন, ক্ষমা করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, মুমিন ব্যক্তির যে জ্বর হয়, এই জ্বরের জন্য যে সামান্যতম ব্যথা অনুভব হয়, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, গুনাহ ক্ষমা করে দেন। আর আপনার যদি গুনাহ আপনার যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে বুলন্দ করতে থাকেন, মর্যাদা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনার মর্যাদাকে বৃদ্ধি করতে থাকেন। সুতরাং আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার এটা বড় একটি নিয়ামত যে অসুস্থতা। সুতরাং এই অসুস্থতাকে, এই রোগগুলোকে আপনি নিয়ামত মনে করবেন। হ্যাঁ, তবে নিয়ামত মনে করে তার সুস্থ হওয়ার জন্য পন্থা অবলম্বন করবেন না, এটা হবে না। অবশ্যই এই অসুস্থতাকে, নিয়ামতকে নির্মূল করার জন্য, অসুস্থতার জন্য ঔষধ গ্রহণ করবেন। কারণ সাহাবায়ে কেরাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে ঔষধ গ্রহণ করতেন। ঔষধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সে রোগকে নির্মূল করে দিতে পারেন, এবং না চাইলেও অন্য কোনো মাধ্যমে আল্লাহ তাআলা এই অসুস্থতাকে দূর করে দিতে পারেন। তবে ওষুধ এটা অবশ্যই গ্রহণ করবেন। ওষুধ